বিষয়টা হচ্ছে যে মেয়েটার বিয়ে হয়, তার স্বামীর সঙ্গে একবার যদি তার ভুলেও ডিভোর্স হয়ে যায়, পুরো সমাজের কাছে মেয়েটা একটা বোঝা হয়ে যায়। একটা মাত্র মেয়ে, বাবার বিয়ে দিয়েছিল একটা গাঁজাখোরের সঙ্গে, যে মদ খায়, বিড়ি খায়, নামাজ কালামের ঠিক নেই, সারাদিন মেয়েটাকে প্রহার করে আর মারে। যখন এই মেয়েটা ডিভোর্স হয়ে বাসায় ফিরে আসে, যে এলাকার প্রত্যেকটা মানুষ মেয়েটাকে ভালোবাসতো, আব্বার কলিজার টুকরা মেয়ে ছিল, সেটা ডিভোর্স হওয়ার পরে এই মেয়েটাই সেই আব্বার মাথার উপরে বোঝা হয়ে যায়। হাদিস শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচাইতে উত্তম সাদকা হচ্ছে ডিভোর্সি মেয়ে যে বাসায় ফিরে এসেছে, তার উপরে কোন আব্বা, কোন মা, কোন ভাই যদি খরচ করে টাকা পয়সা তার জন্য, এটা হচ্ছে উত্তম সাদাকা। সুবহানাল্লাহ পড়েন, বোঝা মনে করবেন না। আর আমার বোনেরা, এখানে অনেক স্বামীরা আছে, আমি আপনাদের কাছে দুটো হাত জোর করে অনুরোধ করছি, স্বামীকে গোলাম মনে করবেন না। মনে রাখবেন, একজন নারীর স্বামী যতক্ষণ পর্যন্ত আছে, সমাজ তার সঙ্গে আছে। একজন নারীর স্বামী যতক্ষণ তার সাথে আছে, সমাজের মানুষের ভালোবাসা তার সাথে আছে। নারীর স্বামী যখন হারিয়ে যায়, সমাজের মানুষ সব এমনি 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 সব হারায় যায়। আপনার জীবনে স্বামী আছে যতক্ষণ, ভালোবাসা আছে ততক্ষণ, এজন্য স্বামীকে মূল্যায়ন করতে হবে। আর যদি কোনো মেয়ে ডিভোর্স হয়েও যায়, সমাজে কোনো মানুষ তাকে অবহেলা করে জুলুম করতে পারবে। লাস্ট এটা বলে আমরা লেকচারে ফিরে যাব, লাস্ট যে জুলুমটা আমরা করি, খেয়াল করেন। মাশাআল্লাহ, অনেক যুবক আজকে এসেছে, বিয়ে করছে একজন সুন্দরী মেয়েকে। মাশাআল্লাহ, মেয়ের বয়স কত? 18 থেকে 20। আমি যেটা বলবো এটা বুঝবেন, হাদিসটাও বুঝবেন। 3 নাম্বার জুলুম যেটা আমরা মেয়েদের উপরে করি, এটা বিয়ের পরপর শুরু হয়ে যায়। কেমনে? বিয়ে করে নিয়ে আসছে প্রথম দিন রাতের বেলা, গাড়ি থেকে মেয়েটা নামতেই পারে না, এখন পুরো চোখে পানি আর পানি, নিজের বাবার ঘর ছেড়ে এসেছে। তো যখন মেয়েটাকে গাড়ি থেকে নামায় বাসায় নিয়ে আসছে, তো এখানে যেমন মানুষজন বসে আছে, বর বউকে নিয়ে যায়, বলে এই, এটা আমার মা, এটা আমার ভাই, সালাম করো, এটা আমার বোন, সালাম করো, এটা তোমার ননদ, সালাম করো। প্রথম দিনই হুকুমদারি শুরু করে দেয়। আরে পাগল, পেহলে উসে প্যার তো করছে। বউ তো ভালোবাসার জিনিস। মেয়েরা যত্নের পাগল হয়, ভালোবাসার পাগল হয়। যত্ন যত বেশি মেয়েকে করবেন, স্ত্রীকে যত বেশি ভালোবাসবেন, আপনাকে হুকুম করতে হবে না যে জান এইটা করো, ওইটা করো। আরে আপনি যদি নবীর মতো বউকে ভালোবাসতে পারেন, আপনার বউ আপনার জন্য জীবন দিতেও প্রস্তুত হয়ে যাবে। এজন্য প্রথম দিন বিয়ের পরে হুকুম হবে না, আগেই হবে ভালোবাসা। সুবহানাল্লাহ পড়ে। তাহলে বিয়ের পরে কি এটা করবেন? যাই সালাম কর, ওরে পা ধর, এর পা ধর, ওরে সালাম কর, এর রুটি বানায় দিবি, ওরে গাঁজা খাওয়াবি, এই করবি, সেই করবি, এ হুকুম দেওয়া যাবে? ভালোবাসা বিয়ের পরে শুরুই হবে, ভালোবাসা দিয়ে, জুলুম করে শুরু হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ?